আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন সম্প্রতি সময়ে সেন্ট্রালি ছাত্র সমন্বয়করা সারা দেশে সফর করতেছে এবং তারা মতামত নিচ্ছেন বা পরামর্শ সভা করছেন, আলোচনা সভা করছেন। সেখানে সাজ্জেদ আলম, হাসানাত আবদুল্লাহ সহ সেন্ট্রাল সমন্বয়করা সফর করতেছেন। কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলোয় আমরা অনেক জায়গায় গোলযোগের সংবাদ পাই বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বন্ধ হওয়ার মতো সংবাদ পাওয়া যাচ্ছে। এটা কেন? আমরা এই অভিজ্ঞতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি ওর শুক্রবার যে বিভিন্ন জায়গায় এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন কমিটি বা যারা এখন নেতৃত্ব দিতেছেন তৃণমূলী, এই সমস্ত জায়গায় একটা ঘাটতি থেকে গেছে। সেটা হচ্ছে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা আদৌ মাঠে ছিল না বা যারা এই আন্দোলনের বিরোধিতাও করেছে বা আওয়ামী লীগ এই ফ্যাসিজমের সন্তানরা বা তারা এতদিন ছাত্রলীগের পাশাটা গোলাম ছিল, এমনও কিছু পোলাপান যারা এইখানে এখন বড় নেতা সাজে সমন্বয়ক বা আমরা এই করছি সেই করছি। আর যারা ত্যাগ করছে, কোরবানি করছে, এর পিছিয়ে জীবন দিয়েছে, রক্ত করেছে, মামলা করছে, পালাই বেড়াইছে, তারাও অনেক জায়গায় আহত হয়েছে, তারাও কোনো স্থানে বা কোনো স্পটে নাই, ফেজে নাই। এই যে দ্বিমুখী আচরণ যে তারা ত্যাগ করছে, তাদের চেয়ে যারা সেই পালিয়ে রয়েছে তাদের অবস্থানটা দৃঢ় করার কারণে বিভিন্ন জায়গায় সমন্বয়হীনতা হচ্ছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। সেটা হচ্ছে যতদিন পর্যন্ত এই যারা আওয়ামী সমর্থিত ব্যক্তি ছিলেন তাদেরকে চিহ্নিত করে এলাকা ভিত্তিক এদিকে বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত স্থানীয় গোলযোগ থেকেই যাবে। আর এটা কেন হয়? দেখা গেছে এক বন্ধু সে আন্দোলনে নামছে, তার আরেক বন্ধু আন্দোলন বিরোধিতা করছে, তার বন্ধুত্বের সম্পর্কের কারণে সে তাকেও এখন এখানে ইন করতেছে, অথবা তাকেও এখন দোস্ত আমি তো আছি তুমি আসো, এইভাবে এখন দল ভারী করতেছে। এইটা করার কারণে এখানে সবাইকে মনে রাখতে হবে যারা ফ্যাসিস্টের চামচা ছিল তাদেরকে কোনোভাবেই এই সমস্ত স্থানে চান্স দেওয়া যাবে না, সুযোগ দেওয়া তখনই আমাদের বিভেদ তৈরি হতে থাকবে। সুতরাং আমি সারা দেশের শান্তশিষ্টভাবে প্রোগ্রামগুলো হোক এটাও আমরা কামনা করি। পাশাপাশি রাষ্ট্র গঠনের এই মুহূর্তে কোথাও যেন কোনো প্রকার গোলযোগ, কোনো প্রকার সমস্যা না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা আন্দোলনের বিরোধিতাকারী ছিল তারা যেন এখন নতুন মোড়কে আমাদের মাঝে কোনোভাবেই সুযোগ না পায়, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।